Krakshalo Onka 2025-26 rang bisini Paithak Assembly Asholo reference period ni notice no diye Talbidal Koglam Shawik Khana Rokha Hasni Montri Okara Professor Dr. Manik Shaha 2024 bishu Mumbai 2025 bisini March tala Guwahati wa thangai Reliance Group ni CEO Mukesh Ambani bai Hasti Hapang Koglam Shalaimani Abun yaglo 2025 bisini 22nd March Reliance Group Northeast Business Head Addressing ni Naikol Mumbai Reliance ni kaisa bodol Agartala phaye Tripura hapani kuchuk thaini samung khlaini rok bai koksa banda khlaijak mani MLA Colony Shaharoi reference notice na tei kok sanani thangai okong no saka hastri mantri okra Professor Dr. Manik Shaha abuna garibo debo saka abo hai shep sabrok implementation khlaina ni bagai haste hapang chaito goitongo Reliance Group ni kaisa official team Tripura hasteo rohorjangna ni bagai abo haikino Reliance Group Tripura hapang no chuba churu kahanke Tripura ni hamkrai tebo sakangi thangnai hinoi ওনাদের সাথে কথা হয়েছে আমি মাননীয় বিধায়ক আমাদের চিফ হুইপকে ধন্যবাদ দেব যে উনি জানতে চেয়েছেন কি আলোচনা হয়েছে এবং বিশেষ করে এরকম একটা হাউসের মধ্যে এই আলোচনাটা উনি মানে চান যে সবাই বিষয়টা জানে তো এখানে আমরা ডাটা সেন্টার হিসাবেও আমরা কথা বলেছি রিলায়েন্স জিও যাতে এখানে উচ্চমানের ডাটা সেন্টার এখানে প্রদান করতে পারে এবং আমরা আপনি জানেন যে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি আমরা করছি 2021 এখানে রিলায়েন্স জিও আইটিএস এইসব ক্ষেত্রগুলোতে যদি পরিষেবা ওরা দেয় তাহলে আমাদের সুবিধাজনক শর্তে এক্সপ্যান্ডও করতে পারে আমরা বিপিও কল সেন্টার স্থাপন করার জন্য ওনাদেরকে বলেছি তাছাড়া এখানে ইনোভেশন এবং ইনকিউবেশন পার্ক স্থাপনের জন্য আমরা তার জন্য ওনাদেরকে বলেছি রিলায়েন্স গ্রুপ রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড তারা বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন তেলের ডিপো এবং রিটেল পেট্রোল পাম্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে বেম্বো থেকে ইথানল তৈরি করা যায় কিনা আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়েছেন যে এটাকে ব্লেন্ডিং যদি করা যায় তো এতে করে আমাদের এখানে প্রায় 12 মিলিয়ন মেট্রিক টন বাঁশ আমাদের এখানে আছে এবং সাধারণত কী হয় এই যে ইথানলটা সুগার কেন এবং ট্রেডিশনাল যে ফিড স্টক আছে সেখান থেকে হয় কিন্তু এগুলোতে খরচ সাপেক্ষ এবং আবার ফিল আপ করাটা সমস্যা হয় কিন্তু যদি বাঁশের থেকে করা যায় একটা দামও কম আবার সেটা রিফিলিংও সুবিধা আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তো এর থেকে এই শিল্প যদি এখানে করে তো ফুয়েল গ্রেড ইথানল এবং এসিটিক অ্যাসিড বায়োবোর ফার্মাকিউরাল ইত্যাদি উৎপন্ন হবে এতে করে 20% যে ইথানল মিশ্রণের লক্ষ্য যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু নিয়েছে ভারতের কার্বন হ্রাস এতে যে প্রতিশ্রুতির অংশ সেটা ফুলফিল হবে ইকো ট্যুরিজমের বিষয়ে আমরা কথা বলেছি এখানে ত্রিপুরাতে আমরা জানি যে জীববৈচিত্র্য সমৃদ্ধ রাজ্য 73%-ই আমাদের ফরেস্ট সেই এলাকার মধ্যেও যাতে এই উদ্ভিদ ও পানি সংরক্ষণ করার পরে ওনারা যদি ন্যাশনাল পার্ক বা এরকম ওয়াইল্ড সেঞ্চুরিজের কথা চিন্তা করতে পারে আমাদের বাইসন বন্য হাতি মেঘলা চিতা তাছাড়া 9টি প্রজাতির প্রাইভেট বন্যপ্রাণীর আবাসস্থল স্পেকটেকল ল্যাঙ্গুর হলুক গিবন এগুলোর বিষয়ে আমাদের সাথে কথা হয়েছে আমাদের এখানে যদি ওয়াইল্ড লাইফ ট্যুরিজম করা যায় ইকো ট্যুরিজম করা যায় ওয়াইল্ড লাইফ কনজারভেশন এই বিষয়ে সমস্ত বিষয় আলোচনা হচ্ছে ওনাদের কাছে আমরা প্লেস করেছি কারণ ওনারা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ যে বন্তারা লাইক ইনিশিয়েটিভ অলরেডি গুজরাট নিয়েছে এখানেও Abunyagulo Ashalo MLA Ranjit Debroma reference period Shaimana Naimani Indian passport act foreign ignorugui dalbidal koktuma awimang khlaijak manutoye Krakshla akongnotoino sanan thange hastin mantri okra Professor Dr. Manik Shaha Shaka strict imagination law taukfano law washlaijaya ko hnoi Abunadei kaisa bilbo rohorjak tongo abil pasang khanke Tripurao enforce khlaijak na hinai abo haikino Tripurao chailamate hapani ruri Shaka Indian passport act foreign ignorugui dorbayago na harjakai tongo honi bosaka hastin mantri okra Professor Dr. Manik Shaha রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের এই বিষয়ে এখানে রেফারেন্স পিরিয়ডে সম্পর্কে জানতে চেয়েছেন রঞ্জিত আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে সংসদে এখনো সেটা আছে
এবং এক গ্রুপে কিন্তু এখনো পাস হয়নি। কাজে বিলটা যখন অ্যাক্ট হিসাবে পাস হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা বলবৎ করব। এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এখন বর্তমানে আমরা কি করছি? এখনো ত্রিপুরাতে আমরা জানি ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সাথে আমাদের মানে বর্ডার, তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুইটি আইন আমরা ব্যবহার করছি। এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে, যারা দালাল, তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি। এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327টি, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনের 143(2) সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে। বিএসএফ এর সাথে কন্টিনিউয়াস রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে যারা আছেন তাদের সাথে বিশেষ করে যেটা আনফেন্স যে এরিয়া সেগুলোর সাথে নিয়মিত জয়েন্ট পেট্রোলিং দেওয়া হচ্ছে। এবং যখন গোপন সূত্রের কোনো খবর আসে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত যারা টাউট আছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালানো হয় এবং সুনির্দিষ্ট যে ধারা সেই ধারাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মানব পাচার রোধের উদ্দেশ্যে অন্যান্য আইনকারী সংস্থার প্রতি সহযোগিতায় জেলাভিত্তিক এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে পুলিশ থানাগুলো এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত ওরা নজর রাখছে এবং সংশ্লিষ্ট যে রেল স্টেশন সংলগ্ন যে যানবাহনগুলোতে নিয়মিত চেকিং, রেল ট্র্যাক সংলগ্ন পার্শ্ববর্তী যে জনবসতি আছে সেখানেও কন্টিনিউয়াস চেকিং চালানো হয়। এখানে প্রয়াস মিটিংও নিয়মিত হয়। আর আগামী দিনে যখন যে আইন এখানে সন্ধান পত্রিকায় লেখা হয়েছে সেটা যখন অ্যাক্ট হিসেবে পাস হবে তখন আমরা আমাদের পক্ষে আরও সুবিধা হবে। Assembly Paithak Salo Reference Period MLA Pathanlal Jamatia Simona Naimani Edisi Amsani Dalbidal Rungnogo Rungfrungnai Rok Bial Ungi Tongman Notoi Abnotoi Bokoglam Shaka Hasan Mantri Okra Professor Dr. Manik Shaha মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়ার যে রেফারেন্স পিরিয়ড এডিসি স্কুলগুলোতে ছাত্র সংকট চরম আকারে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ টিটিএডিসি থেকে যে রিপোর্ট আমার কাছে এখন অবধি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এডিসি পরিচালিত পরিষদে 1387 এবং সেখানে ছাত্র সংখ্যা প্রায় 30,273, শিক্ষকের মোট সংখ্যা 3,504। টিটিএডিসি স্কুলের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য বুনিয়াদী শিক্ষা অধিকার থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং বর্তমানে ডেপুটেশনে এখানে শিক্ষকদের সংখ্যা 709। তাছাড়া 223 জন যারা এসএসএ কন্ট্রাক্ট টিচার আছেন তাদের সেখানে স্কুলগুলিতে দেওয়া হয়েছে। জাতীয় স্তরের প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেখানে দেখা গেছে 21:1 এবং এটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বুনিয়াদীতে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 18:1। কাজেই রাজ্য স্তরে এই অনুপাত প্রাথমিক স্তরে 17:1 এবং উচ্চ বুনিয়াদী স্তরে সেটা 15:1। টিটিএডিসি পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতি 9 জন ছাত্রের নিরিখে একজন, মানে 9:1। কাজে অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে। টিটিএডিসি থেকে যে রিপোর্ট আমার কাছে দেওয়া হয়েছে 302টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে
অথচ শিক্ষক কিন্তু প্রচুর। কাছে এখানে রিঅর্গানাইজেশন করতে হবে, তাতে অনেক জায়গায় শিক্ষক স্বল্পতা যেটা আছে সেটা কিন্তু রিঅর্গানাইজ করলেই হবে। ছাত্র সংখ্যার অপ্রতুলতার অন্যতম কারণ হিসাবে এটা আমি সমস্ত হাউসকে জানাচ্ছি বা আমার কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে যে জন্মহার হ্রাসের বিষয়টিও কিন্তু খুব আমাদের চিন্তা করতে হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনের অফিসের তথ্য অনুসারে 2024 সালে ভারতের জন্মহার ছিল প্রতি 1000 জনে 16.750, যা 2023 সালের তুলনায় 1.17% হ্রাস পেয়েছে। 2023 সালে ভারতের জন্ম হার ছিল প্রতি 1000 জনের 16.949 জন, যা 2022 সালের তুলনায় 1.25 হ্রাস পেয়েছে। 2022 সালে ভারতের জন্ম হার ছিল প্রতি 1000 জনের 17.163 জন, যা 2021 সালের তুলনায় 1.23% হ্রাস পেয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে সর্বশেষ প্রাপ্ত যে তথ্য সেখানে দেখা যায় 2019 সালে প্রতি হাজারে যেখানে 12.8 ছিল জন্মের হার, সেটা 2020 সালে কমে 12.6 হয়েছে। টিটিএডিসি এলাকায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামতি, তারপর আসবাবপত্র ক্রয় করা, কন্টিজেন্সি ইত্যাদি বাবদ খরচ করার জন্য বেতন বহির্ভূত খাতেও আনুমানিক প্রায় 1 কোটি দেওয়া হয়। 24-25 অর্থ বছরে টিটিএডিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেরামতির জন্য সেখানে 1,20 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও গ্রামীণ এলাকায় বিদ্যালয়গুলোর পরিকাঠামো সুদৃঢ়করণের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ, ছাত্রদের শৌচাগার, ছাত্রীদের শৌচাগার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শৌচাগার, র্যাম্প, আসবাবপত্র, গ্রন্থাগার কক্ষ, পানীয় জলের সুবিধা, কম্পিউটার কক্ষ, বিজ্ঞান ও জীববিজ্ঞান বিদ্যার গবেষণাগার, পরীক্ষাগারের সরঞ্জাম, ক্ষুদ্র বৃহৎ মেরামত ইত্যাদির কাজে ব্যাপকভাবে চলছে, যার জন্য এখন পর্যন্ত প্রায় 188 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাজ্য সরকার রাজ্য এবং টিটিএডিসি পরিচালিত বিদ্যার্থীদের যাতে কোয়ালিটি এডুকেশন প্রদান করা যায় সেই জন্য আমরা বদ্ধপরিকর। এবং টিটিএডিসি এলাকায় বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মোট 709 জন, যেটা আমি একটু আগে বললাম, তাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে 66 কোটি 98,23,408 টাকা এখন অব্দি এর জন্য খরচ করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকায় প্রত্যেকটি যে নিম্ন উচ্চ বিদ্যালয় বুনিয়াদী স্কুলে সকল ছাত্রছাত্রীদের এখানে মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর এই প্রকল্পে এডিসি কর্তৃপক্ষকে 5.38 করোড় টাকা দেওয়া হয়। বর্তমানে 2024-25 ইংরেজি অর্থ বছরে এখন পর্যন্ত 4.94 কোটি টাকা দেওয়া হয়েছে। পিএম পোষণ প্রকল্পের উদ্দেশ্য হলো স্কুলের ছাত্রছাত্রীরা তাদের যাতে পুষ্টি প্রপারলি পাওয়া যায় তার জন্য, এবং যারা স্কুলে আসতে আগ্রহ প্রকাশ করে না তাদেরকে নিয়ে আসে। এখানে আমি উল্লেখ করতে চাই যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অন্তর্গত 15টি হোস্টেলের জন্য মধ্যে 14টি টিটিএডিসি এলাকার মধ্যে অবস্থিত। অনুরূপভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিক বিদ্যালয় হোস্টেল প্রকল্পে 16টি হোস্টেলের মধ্যে 9টি হোস্টেল টিটিএডিসি এলাকায় অবস্থিত। কাজেই টিটিএডিসি এলাকার মধ্যে পড়াশোনার জন্য যা যা দরকার, যা যা স্কিমের মাধ্যমে আমরা কিন্তু বেশিরভাগ টিটিএডিসি এলাকার মধ্যে আমরা দিচ্ছি, এবং এইসব হোস্টেলগুলোর মধ্যে তাদের থাকা খাওয়া এবং পড়ার সুযোগ বিনামূল্যে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি পার্ট টাইম শিক্ষকদের দিয়ে হোস্টেলের মধ্যে স্কুল টাইমের বাইরে পড়ার ব্যবস্থা করা হয়েছে। পিএম জনমন এবং ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান দুটি প্রকল্পে 39টি হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। এই 39টি হোস্টেলই টিটিএডিসি এলাকায় তৈরি হবে। কাজে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার উৎসাহ প্রদানের জন্য এনরোলমেন্ট অ্যান্ড রিটেনশন ড্রাইভ বিদ্যালয় চলো অভিযান করা হয়ে থাকে। এই এনরোলমেন্ট ড্রাইভকে সাফল্যমণ্ডিত করার জন্য অঙ্গনবাড়ি যারা ওয়ার্কার আছেন তাদের হাউস হোল্ড সার্ভের মাধ্যমে ড্রপ আউট ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি করানো হয়। তো সেইভাবে অনেক আমরা যেটা বললেন যে খালি শিক্ষকদের যে অর্গানাইজেশন যদি করি
তাহলে যে পার্সেন্টেজটা আমি বললাম সেটা আরও বেটার ওয়েতে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা যাবে। আরও অনেক বিষয় আছে, আমি আশা করি যা বললাম এতে বোঝা যাচ্ছে ওখানকার আসল চিত্রটা কিন্তু বোঝা যায়। Abon yaglo ashala MLA Ronjit Debroma sumungti samani Ayurvedic medicine no tei haste hapangi shak hanbedek ni naikol mungda tong hnei abono tei bo koklam shaka haste ni মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা। উত্তর হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির উপর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সম্পূর্ণ নজরদারি রয়েছে। প্রশ্ন 2, ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য রাজ্যে কোনো প্রকার ল্যাবরেটরি সরকারি বর্তমানে রয়েছে কি এবং উক্ত ওষুধ সেবনে স্বাস্থ্যহানির কোনো সম্ভাবনা আছে কি? উত্তর, আয়ুর্বেদিক ওষুধের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করার জন্য আগরতলার গোর্খাবস্তিতে অবস্থিত ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অফিসে সরকারি ল্যাবরেটরি রয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আয়ুর্বেদিক ডাক্তারের তত্ত্বাবধানে ও পরামর্শ মতো সঠিক আয়ুর্বেদিক ওষুধ সেবনে স্বাস্থ্যহানির কোনো সম্ভাবনা থাকার কথা না। সাধারণত হয় না আয়ুর্বেদিক, তবুও অনেক সময় মানে পেশেন্ট টু পেশেন্ট, ম্যান টু ম্যান ডিফার করে। তবে যদি সে পার্শ্বক্রিয়া থাকতেও পারে, সেই রকম রিপোর্ট পাওয়া গেলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের গোচরে আনা হয় এবং তথ্য যাচাইয়ের পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। Ashala Manda Assembly Constitution ni Bojongnagar Industrial Area wa Rubber Factory ni munam shnam bahai phai lukorok haimesa eka ya angmano te sumukti samane MLA Shopna Debroma Karak Salni Paitak Assembly wa akogno shaka মন্ত্রী অনিমেষ দেববর্মা। ইহা কি সত্য মান্দাই বিধানসভা কেন্দ্রের বুজ্জংনগর শিল্প এলাকার রাবার কারখানা থেকে উৎপন্ন দূষিত দুর্গন্ধ নিকটবর্তী গ্রামগুলির মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে? উত্তর, হ্যাঁ, বিষয়টি সত্য এবং এটি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরে এসছে। 2 নম্বর প্রশ্ন, সত্য হলে এই সমস্যা নিরসনে পরিবেশগত নিয়মে দুর্গন্ধ দূষণমুক্ত করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? মাননীয় স্পিকার মহোদয়, পরম গণাঞ্জন যিনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি নাম সানন বুজুঙ্গ বুজ্জংনগর চিনি যে শিল্প কারখানা এলাকাও রাবার ফ্যাক্টরি দমনি আ ফ্যাক্টরি থেকে যে দুর্গন্ধ তার ফাইতম আবনো বন্ধ খাইলেন বাকি দপ্তরটি সুনির্দিষ্ট পদক্ষেপ দাম। 1 নম্বর রাবার ফ্যাক্টরি থেকে যে সমস্ত ওয়েস্ট ওয়াটার আবো ফাইমানো প্রাইমারি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বিশিঙ্গ পরিশুদ্ধ ক্লাই তে কাইসা পাইব প্রহরজাগো কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বাই ক্লাইজাগি দম আমার ফাইমানি পরে যে সমস্ত फैक्ट्री ने तैयार थांगो आबुनी सैंपल को टाइम टू टाइम जों कलेक्ट लाई आ सैंपल रो टेस्ट लाई जागो सैंपल जदि पॉल्यूशन नि मात्रा गोबां जों नुगोगे बरं जों नोटिस नि विभिन्न सिस्टेम दं। प्रथम कायसाफोरनो कारण दर्शानो नोटिस दिनाय दाङि नङारो हाय ख्लायजागि दं আর आबुनी আর কারণ যদি বড় মানিয়া আবন পরে মানদণ্ড লঙ্ঘন এবং পূর্বে জারি করা নির্দেশ অমান্য করার কারণে যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়ে থাকে। কারণ দর্শানোর নোটিশ যদি অমান্য থাকে মানদণ্ড মারাত্মকভাবে লঙ্ঘন করার জন্য শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার আদেশও জারি করা হয়ে থাকে। তাও প্রসংখ্যা অমরক যে সমস্ত এলাকার বড় ভাই কমপ্লেন পাইমানি আবুনি পরে তো মাননীয় এমএলএ এন্ড মাইসেল जों थांनि आरो 11 तारिख नाबो नायखाय आबुनि परिप्रेक्षिते जे समस्त राबार बागाननि मालिक दंने राबार फैक्ट्री मालिक दंने बरन नुजागने रिङै बरवे मिटिं खालायनाय
ক্লাইবর নব সাজানাই যে দুর্গন্ধ যদি মুক্ত তাই আনবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া Abo haikena Tripura Municipal Roads 2016 norogai MLA Deepak Mojumdar ni sungmanotui bo kokpira morudan thangai Hastir Mantri Okra Professor Dr. Manik Shaha Talbidal Koglam Shaikhana Raka শ্রী দীপক মজুমদার মহোদয়ের কোশ্চেন নাম্বারে ত্রিপুরা রাজ্যে বহুতল বাড়ি বা অ্যাপার্টমেন্টগুলোর মালিকদের মিউটেশন দেওয়া হয় কিনা উত্তর হচ্ছে ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কালেকশন অফ প্রপার্টি যে ট্যাক্স রুলস আছে সে অনুসারে এবং সেটা 2016 অনুযায়ী যারা বহুতলীয় বাড়ি যারা আছেন তাদের হোল্ডিংয়ের মিউটেশন দেওয়া হয় কিন্তু বর্তমানে বহুতলীয় বাড়ি অ্যাপার্টমেন্টগুলোর যারা মালিক আছেন তাদের মিউটেশন দেওয়া হয় নাম্বার 2 হচ্ছে দেওয়া না হলে কারণ দেওয়া হয় না কারণ বর্তমানে ত্রিপুরা ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1960 এবং ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1994 এর কোনো আইনানুগ কোনো বিধান নেই নাম্বার 3 উক্তদের আবেদন মূলে মিউটেশন দেওয়ার জন্য দপ্তরের তরফ থেকে শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে উক্ত বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন অন্যান্য রাজ্যে প্রচলিত প্রথা অনুসরণ করে বর্তমান নিয়ম নীতির উপযুক্ত সংশোধন করা হবে Dalbidal Shungmuni Phirok Mungrumani Bishingtina 2025-26 rang bisini budget ଅଧିবেশন Muthakjaka Garak Shalo Rajkoragul Nishimi Omit Nikok Thom Chini Khorang